প্রিয় তাওহীদি জনতা, আমরা কি দেখতে পেলাম? তৌহিদ আফ্রিদি তিনি সরকারের পা চাটা গোলাম হয়ে তিনি এমন কার্যকলাপ করেছেন, তা আস্তে আস্তে বের হইতেছে। আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস ভাই, যদিও তিনি দেশে নাই, তারপরেও বাহিরে থেকে বাংলাদেশের মধ্যে তার যে টিম রয়েছে, ওই টিমগুলো এত সুন্দরভাবে কাজ করতেছে যে তৌহিদ আফ্রিদি তিনি সরকারের হয়ে কেমনভাবে কাজ করেছে। জুলাই আন্দোলনের সময় যেন ছাত্ররা আন্দোলনকে চাঙ্গা করতে না পারে, যাতে করে ছাত্ররা আন্দোলন থেকে বিচ্যুতি হয়ে যায়, আন্দোলন না করে থেমে যায়। এই জন্য তৌহিদ আফ্রিদি তিনি অসংখ্য অগণিত ছাত্রদেরকে টাকার প্রলোভন দেখিয়ে, টাকা দিয়ে তাদের এই জুলাই গণ অভ্যুত্থানকে বানচাল করতে চেয়েছে, থামাই দিতে চেয়েছে। কিন্তু না না না, গণ অভ্যুত্থানকে সে থামাইতে পারে নাই। আল্লাহর যেটা সিদ্ধান্ত ছিল, চিরচরিত সিদ্ধান্ত, আল্লাহর যেটা লিখন ছিল, সেটাই তো হয়েছে। ওই স্বৈরাচারী সরকার পালাতে বাধ্য হয়েছে। কিন্তু দেখেন আজকাল কিভাবে তৌহিদ আফ্রিদির আমল নামাগুলি প্রকাশ পাইতেছে। সে যত সরকারের হয়ে কাজ করেছে, ছাত্রদেরকে আন্দোলনকে থামাইতে চেয়েছে, তাদেরকে টাকা দিয়েছে, তা আস্তে আস্তে বের হয়ে আসতেছে। এমনকি তার আরো যত রকমের সেই সরকারের পক্ষ হয়ে কাজ করেছে, ওই কাজগুলি আস্তে আস্তে ভাইরাল হইতেছে, আস্তে আস্তে বের হইতেছে। আর সেই স্বৈরাচারী হাসিনা সরকারের পক্ষ হয়ে কাজ করার কারণে আজকে সে জেলের মধ্যে আবদ্ধ রয়েছে। শুনবেন, তৌহিদ আফ্রিদি সরকারের ছত্রছায়ায় এরকম নির্লজ্জ জঘন্য কাজ করেছে। তিনি সরকারের পাওয়ারে এরকম অনেক নারীদের সে ভোগ করেছে, নারীদের ইজ্জত সম্মানকে হানি করেছে। এরকম নারীদেরকে তিনি ভোগ বিলাসের মধ্যে পরিণত করেছে, আর ওই সমস্ত নারীদেরকে ভোগ করে করে ছেড়ে দিয়েছে। নারীদেরকে বিবাহের প্রলোভন দেখিয়ে তাদেরকে ধর্ষণ করেছে। তা আস্তে আস্তে বের হইতেছে। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তিনি সরকারের পাওয়ারে, সরকারের পাঁচটা গোলামি করে সে যত অপরাধ করেছে, ওই অপরাধগুলি কিন্তু আস্তে আস্তে বের হইতেছে। ও ভাই, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আপনি আমি যে আমলেই করি না কেন, ওই আমল করার জন্য আপনার আমার এতটুক অনুশোচনা করার দরকার, এতটুক অনুসূচিত হওয়ার দরকার যে আল্লাহ আমাকে দেখতেছেন। যদিও মানুষ দেখে না, কিন্তু আল্লাহ দেখতেছেন। আর আল্লাহ কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ একদিন না একদিন কিন্তু ওই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে। সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ কিন্তু তৌহিদ আফ্রিদির শুরু হয়ে গেছে। ও ভাই, এই জন্য এই তৌহিদ আফ্রিদি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে ক্ষমতা পেলেই আমাদের ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ও ভাই, আমরা কি দেখতে পেলাম? আমাদের ধর্মীয় উপদেষ্টা সাহেব তিনি চাইলে বড় একটি হোটেলে গিয়া ব্রেকফাস্ট করতে পারতেন। না না না, তিনি সেই খেলাফতের জমানার সাহাবীদের মতো, সেই ওমরের মতো তিনি মাত্র একটা রুটি দিয়া আর একটা কলা দিয়া তিনি ব্রেকফাস্ট করেন। তিনি সেই সাহাবীদের জমানার মতো আমরা এরকম একটা ধর্ম উপদেষ্টা পেয়েছি, যিনি মাটির মানুষ, যিনি সকলকে দেখিয়ে দিতেছেন যে আসলে উপদেষ্টা এমনই হতে হয়, মন্ত্রী এমনই হতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল অনৈতিক কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন।